জীবন আসলে বাধা পাকস্থলিতে। যদি আমার পার্টির পাকস্থলীটা বাধা থাকে তার কাছে, তাহলে তাকে আমি কি করে বিরোধিতা করি? পুরোটাই একটা চক্রান্ত। আদৌ এটা সত্য নয় যে বাঙালিরা পুঁজিনিবেশ করতে ভয় পাচ্ছে। বাঙালিরা পুঁজিনিবেশ করতে প্রস্তুত, সেটার প্রমাণ হচ্ছে জমালয়ে জীবন্ত ভানু। বুড়িমা যারা আসলে বাজি প্রস্তুতকারক, তারাও কিন্তু সিনেমায় আসছেন। যে বাঙালিদের প্রবেশ নিষেধ, এটাই তো ঘটনা। এবারে এইটা ভাঙবার একমাত্র রাস্তা আমরা মনে করি, বাংলা পক্ষ, বাংলা শিল্পী পক্ষর তরফ থেকে আমরা মনে করি যে এটা ভাঙবার একমাত্র রাস্তা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ আইন। সর্বক্ষেত্রে, একদম ফুটপাত থেকে শুরু করে সিনেমা প্রোডাকশন পর্যন্ত, সিনেমা দেখানো পর্যন্ত, হলে সিনেমা দেখানো পর্যন্ত, সর্বত্র। এবং এটা কিন্তু অনেক রাজ্যেই প্রচলিত। মহারাষ্ট্রে মারাঠি সিনেমার জন্য একটা আলাদা স্লট থাকে এবং সেটা প্রাইম টাইম। তামিলনাড়ুতে তামিল সিনেমার জন্য এগুলো থাকে, তাহলে বাংলায় সেটা থাকবে না কেন? বাংলা সিনেমার ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, যে দেখা যায় যে লগ্নি করা বা টাকা ইনভেস্ট করার যে জায়গাটা, সেই জায়গায় সমস্ত প্রোডাকশন হাউস বা প্রডিউসাররা অধিকাংশ ক্ষেত্রেই অবাঙালি। এবং হাতে গুনে কয়েকজনের নাম করা যায় যে সমস্ত বাঙালি ব্যবসায়ী যারা হয়তো তথাকথিত ভাবে পুরোদস্তুর সিনেমার সঙ্গে যুক্ত নয়, তারা বাংলা সিনেমায় টাকা ইনভেস্ট করতে আসছে। তাহলে কোথাও গিয়ে কি বাঙালি ব্যবসায়ীরা ভীতু, নাকি তারা সিনেমার এই যে বিজনেস সেইটাকে খুব একটা প্রাধান্য দেন না? কি মনে হয়? দেখুন, এই যে একটা কথা এখন খুব প্রচলিত যে সিন্ডিকেট, হ্যাঁ, এর একটা সমার্থক শব্দ আছে কার্টেল। গোড়া থেকে যদি একটা বিশেষ জাতির মানুষ, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, তারা যদি একটা কার্টেল তৈরি করে ফেলে থাকেন, একটা সিন্ডিকেট তৈরি করে ফেলে থাকেন, তাহলে এটা খুব স্বাভাবিক যে সেখানে বাইরের লোককে ঢুকতে দেওয়া হবে না। বাইরের লোক বলতে কিন্তু আমি এখানে বাঙালিকে বোঝাচ্ছি। অবাঙালিরা এমন একটা চক্র, এমন একটা সম্পর্ক, এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছেন, এমন একটা ইকোসিস্টেম তৈরি করে ফেলেছেন যেখানে বাঙালিদের প্রবেশ করতে দেওয়া হয় না। এই যে যেটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু হলো, যে বাংলা সিনেমা নামিয়ে দেওয়া, এটা তো আইনত সিদ্ধ নয়। কোথাও ভারতীয় আইনে লেখা নেই যে একটা বিশেষ ভাষার সিনেমার জন্য অন্য ভাষার সিনেমাকে মার খাওয়াতে হবে, এটা কোথাও লেখা নেই। এটা কি করে হচ্ছে? এটা ওই অদৃশ্য কার্টেলের মাধ্যমেই হচ্ছে। একইভাবে বাঙালিরা যখন পুঁজিনিবেশ করতে আসছেন, যখন প্রডিউস করতে আসছেন সিনেমা, সেখানেও কিন্তু তাদেরকে নানানভাবে মার খাইয়ে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, ব্রাত্য করে রাখা হচ্ছে। তার প্রোডাকশনে কাজ করলে আমার প্রোডাকশনে নেব না, আমার প্রোডাকশনের পুঁজি অনেক বেশি, আমার এখানে পেমেন্ট অনেক বেশি, তুমি ওর কাছে কাজ করতে গেলে আমার প্রোডাকশনে কাজ করতে পারবে না, তোমাকে বার করে দেবো। এই জায়গাগুলো তৈরি করা হচ্ছে। এই প্রত্যেকটাই অবৈধ এবং এই প্রত্যেকটাই আসলে অসভ্যতা। কিন্তু যাদের এটা রুজি, ধরুন আমি যদি একজন অভিনেতা হতাম, তাহলে আমি তো পয়সা রোজগার করবার জন্য অভিনয়টা করছি, এটা তো বাস্তব, আমার তো সংসার চলা দরকার। তো আমি অমুকের সঙ্গে, আমি আপনার সঙ্গে কাজ করতে গেলে অমুক বাবু বা অমুক সাব তিনি আমাকে আর কাজে নেবেন না কোনোদিন, এটা জানলে আমি আপনার সঙ্গে কাজ করতে যাব না। পুরোটাই একটা চক্রান্ত। আদৌ এটা সত্য নয় যে বাঙালিরা পুঁজিনিবেশ করতে ভয় পাচ্ছে। বাঙালিরা পুঁজিনিবেশ করতে প্রস্তুত, সেটার প্রমাণ হচ্ছে জমালয়ে জীবন্ত ভানু। বুড়িমা যারা আসলে বাজি প্রস্তুতকারক, তারাও কিন্তু সিনেমায় আসছেন। কিন্তু যদি এটা দেখা যেত, দেখা যায়, এখনো তো সময় হয়নি, যদি এটা দেখা যায় যে এরকম নানানভাবে সিনেমাটাকে মার খাইয়ে দেওয়া হচ্ছে, ইচ্ছাকৃত মার খাইয়ে দেওয়া হচ্ছে, তাহলে পরবর্তী সময়ে তারা আর আসবেন না, তারা বাজি প্রস্তুতেই মন দেবেন, সিনেমা প্রস্তুতে নয়। এটা তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি এই যে আলোচনাটা করলেন, সেখানে যে কথাটা খুব দৃঢ়ভাবে কোথাও কি বলা হলো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঙালি ব্যবসায়ীরাই কোথাও গিয়ে সংখ্যালঘু কিংবা বহিরাগত, আপনি সেটাই কি মনে করছেন? সেটা করে ফেলা হয়েছে, সেটাই তৈরি করে ফেলা হয়েছে। তো সেই পরিস্থিতিই তৈরি করে ফেলা হয়েছে যে বাঙালিদের প্রবেশ নিষেধ, এটাই তো ঘটনা। এবারে এইটা ভাঙবার একমাত্র রাস্তা আমরা মনে করি, বাংলা পক্ষ, বাংলা শিল্পী পক্ষর তরফ থেকে আমরা মনে করি যে এটা ভাঙবার একমাত্র রাস্তা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ আইন। সর্বক্ষেত্রে, একদম ফুটপাত থেকে শুরু করে সিনেমা প্রোডাকশন পর্যন্ত, সিনেমা দেখানো পর্যন্ত, হলে সিনেমা দেখানো পর্যন্ত, সর্বত্র। এবং এটা কিন্তু অনেক রাজ্যেই প্রচলিত। মহারাষ্ট্রে মারাঠি সিনেমার জন্য একটা আলাদা স্লট থাকে এবং সেটা প্রাইম টাইম। তামিলনাড়ুতে তামিল সিনেমার জন্য এগুলো থাকে, তাহলে বাংলায় সেটা থাকবে না কেন?
থাকবে না কেন তার উত্তর আমার কাছে আগে আছে, আমার আগের উত্তরে আছে আর কি, যে ওই যে জীবন আসলে বাঁধা পাকস্থলীতে। যদি আমার মানে পার্টির পাকস্থলীটা বাঁধা থাকে তার কাছে, তাহলে তাকে আমি কি করে বিরোধিতা করি? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।